দ্যাট আজকে অফিসে নিউ বস আসবে, আর আজকে লেট হতে হলো। আমি মিনহাজ আহমেদ। আব্বুকে জন্মের পর দেখিনি। আম্মু আর ছোটো বোন মুনাকে নিয়ে আমার জীবন চলছে। খান গ্রুপে চাকরি করছি। স্যার কালকে সবাইকে বললো অফিসে ওনার মেয়ে আজ থেকে অফিসের নতুন এমডি। কে জানে স্যারের মেয়ে কেমন হবে। অফিসে আসতে 15 মিনিট লেট হয়ে গেছে। অফিসের ভেতরে আসতেই আমার কলিগ তন্নি এসে বলে, আজকেই তোমার লেট করতে হলো? ম্যাডাম চলে এসেছে। আর বলো না, রাস্তায় এত জ্যাম। ম্যাডাম তোকে ডেকেছে। স্যার আমাকে জিজ্ঞেস করলো তুমি আসোনি কেন এখনো। আচ্ছা, তোমার সাথে পরে কথা বলছি, আগে নতুন ম্যাডামের সাথে দেখা করে আসি। ম্যাডামের ক্যাবিনের সামনে এসে নক করি। ম্যাডাম ভেতরে যেতে বলে, কিন্তু ভেতরে আসার পর এমন কিছু দেখতে হবে এটা আশা করিনি। আমাদের নতুন এমডি আর কেউ নয়, আমার এক্স প্রেমা। আমার চোখ তো কপালে। প্রেমা, ও হচ্ছে মিনহাস। খুব ভালো মানুষ এবং অনেস্ট। তোর যদি কোনো সমস্যা হয় তাহলে মিনহাসকে বলবি, ও তোকে হেল্প করবে। আর মিনহাস আমার মেয়ে প্রেমাও, তোমাদের নতুন এমডি। তুমি ওকে হেল্প করো কেমন? আমি তাহলে এখন যাই। বলেই স্যার চলে যায়। আমি কিছু না বলে প্রেমার কেবিন থেকে বের হতে গেলে প্রেমা বলে, অফিসটা কি আপনার বাবার নাকি? যখন ইচ্ছা হবে তখন আসবেন। না ম্যাম, আমার বাবার নয়। এত বড় অফিস থাকলে তো আর আপনার বাবার অফিসে চাকরি করতে আসতাম না। আগের মতোই চটং চটং কথা বলার অভ্যাসটা রয়ে গেছে, বাট এটা ভুলে যাবেন না, এখন আমি আপনার গার্লফ্রেন্ড না, আপনার বস। আপনার মতো মেয়েকে গার্লফ্রেন্ড ভাবার কোনো প্রশ্নই আসে না। আর আমি এখানে 2 বছর কাজ করছি, কখনো লেট করে আসেনি। আজই ফার্স্ট। বিশ্বাস না হলে অফিসের সকল স্টাফকে জিজ্ঞেস করতে পারেন। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমার মুখে মুখে কথা বলছিস? আমার বাবার টাকায় খেয়ে পড়ে বেঁচে আছিস তুই। নো মিস প্রেমা, ইউ আর এ টোটালি রং। আমি আপনার বাবা থেকে এমনি এমনি টাকা নেই না। মাসের 26 দিন কাজ করে নিজের প্রাপ্য বুঝে নেই। আমি চাইলেই তোকে অফিস থেকে বের করে দিতে পারি। আপনার অফিস, আপনি যা ইচ্ছে করতে পারেন। আর আমার আপনার মতো মেয়ের মুখ দেখে এখানে চাকরি করার কোনো ইচ্ছে নেই। তাহলে রেজিগনেশন লেটার দিয়ে চলে যা। আজ মাসের 20 তারিখ, এই মাস শেষ হলে আমি নিজেই চলে যাব। বলে মিনহাস চলে যায়। রাগে আমার পুরো শরীর কাঁপছে। ও সাহস দেখে আমি অবাক। এত ইগো তোর! এই 10 দিনে আমি তোর এমন অবস্থা করব তুই ভাবতেও পারবি না। কোনো কারণ ছাড়া তুই আমার সাথে ব্রেকআপ করেছিস। তোর জন্য আমি কেঁদেছি। সব কিছুর প্রতিশোধ আমি তো তোর থেকে নিবই। নিজের ডেস্কে এসে কাজ করছি, পিয়ন চাচা এসে এতগুলো ফাইল দেয়। আমি 2 বছরেও মনে হয় এত ফাইলের কাজ করিনি। পিয়ন চাচা বলে ম্যাম নাকি সবগুলো ফাইলের কাজ আজকের মধ্যেই শেষ করতে বলেছে। আমি প্রেমার কেবিনে নক না করেই ঢুকে যাই। প্রেমা দাঁড়িয়ে ওর শাড়ির কুচি ঠিক করছে। আমি সাথে সাথে উল্টো দিকে ঘুরে যাই। প্রেমা আমাকে দেখে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আমি বের হতে গেলে প্রেমা পেছন থেকে বলে, তোর কমন সেন্স নেই? নক না করে ঢুকেছিস কেন? তোর থেকে আমার কমন সেন্স শিখতে হবে না। আর তোর কিছুই আমি দেখিনি। তোকে আমি চিনি না, লুচ্চা একটা। আমি লুচ্চা তাই না? শাড়ি সামলাতে না পারলে পরে এসেছিস কেন? আর দরজা লক করে নিতে পারিসনি? তাহলে তো আমি ঢুকতে পারতাম না, আর কিছুই দেখতাম না। তুই মাত্র বললি তুই কিছু দেখিসনি, আবার এখন বলছিস দেখেছিস। শালা লুচ্চা। তুই মিষ্টি বানিয়ে সাজিয়ে রাখবি আর আমি দেখলেই দোষ? তোর মিষ্টি তোর কোমর ঢেকে রাখতে পারিস না? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। চোখের সামনে এমন দৃশ্য দেখলে কি আর কিছু মনে থাকে? ম্যাম, আপনি আমাকে একসাথে এতগুলো ফাইল কেন দিয়েছেন? আর আজকের বলে এই ফাইলগুলো লাগবে বলে তো আমি জানি না। অফিসে বস কে, আমি না আপনি মিস্টার মিনহাস? কেন, আপনি জানেন না ম্যাম? আমি তো জানি, তবে আপনি মনে হয় ভুলে গেছেন। ফাইলগুলো আজকের মধ্যে রেডি করে আমাকে দিবেন। আর আপনাকে দিয়ে এমনি এমনি কাজ করাই না নিশ্চয়ই, তার জন্য বেতন দেওয়া হয়। এখন যান। শালি, তোকে ইচ্ছে করছে টেনে এনে এক থাপ্পড় দেই। 10 দিন চুপচাপ কাজ করব, নিজের ডেস্কে এসে কাজ করতে শুরু করি। সবে তো শুরু যান। এই 10 দিনে আমি যদি তোকে নাকানি চুবানি না খাইয়েছি তো আমিও প্রেমা নই। এতগুলো ফাইল তোমার ডেস্কে কেন? এগুলো সব আজকে শেষ করতে হবে। ম্যামের অর্ডার। ম্যাম আসতে না আসতেই তোমাকে এত কাজ দিয়েছে। কিছু করার নেই, করতে তো হবেই। শালা লুচ্চা, কাজ মেয়েদের সাথে হেসে হেসে কথা বলা হচ্ছে। আমার সাথে কথা বলার সময় মুখে নিম পাতার রস থাকে, আর ওই মেয়েদের সাথে কথা বলার সময় মধু। আমি পিয়ন চাচাকে ডেকে বলি তন্নিকে আমার কেবিনে পাঠাতে। তন্নি একটু পর আমার কেবিনে এসে বলে,
মে আই কামিং ম্যাম? মিস তন্নি, আসুন, বসুন এখানে। জি ম্যাম, আমাকে ডেকেছেন? অফিসে কাজ করার জন্য আসেন নাকি প্রেম করার জন্য? আমি ঠিক বুঝলাম না ম্যাম। আমি যেন নেক্সট টাইম আপনাকে মিনহাজের সাথে কথা বলতে না দেখি। আমি তো ওনার কাছে কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করি ম্যাম। কোনো সমস্যা থাকলে সোজা আমার কাছে আসবেন। দিস ইজ মাই অর্ডার, গো নাও। তন্নি মাথা নেড়ে চলে যায়। আমি চেয়ারে বসে প্ল্যান করতে থাকি কিভাবে মিনহাজকে জ্বালানো যায়। চেয়ারে বসে ফাইল দেখেই যাচ্ছি। এতগুলো ফাইল শেষ করতে করতে কতদিন লাগে আল্লাহই জানে। সকল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফাইল নিয়ে কাজ করতে থাকি। কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে গেছে। এখনও আরও 4টা ফাইল বাকি। ফাইল রেখে ডেস্ক থেকে উঠে ক্যান্টিনের দিকে যেতে নিলে পেছন থেকে প্রেমার ডাক। আমি প্রেমার কাছে যেতেই বলে, কোথায় যাচ্ছেন আপনি মিস্টার মিনহাজ? লাঞ্চ করার জন্য ক্যান্টিনে যাচ্ছি ম্যাম। আমি আপনাকে যে ফাইল দিয়েছি কমপ্লিট হয়ে গেছে? ম্যাম, এতগুলো ফাইল কি এর মধ্যে কমপ্লিট করা সম্ভব? এখনও আরও 4টা বাকি আছে। 3টা হয়েছে। মাত্র 3টা হয়েছে। আপনাকে বললাম না ফাইলগুলো আমার কাল সকালে লাগবে, আর আপনি কাজ না করে ঘুরে বেড়াচ্ছেন। যান, গিয়ে ফাইলের কাজ কমপ্লিট করুন আগে। ম্যাম, এখন তো লাঞ্চ টাইম, লাঞ্চ করে এসে কাজ করছি। আমি যখন বলেছি এখন যেতে, এখনই যান। ফাইলের কাজ শেষ না করা পর্যন্ত অফিস থেকে কোথাও যাবেন না। প্রেমা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। অফিসে আসার পর থেকেই তুমি আমার সাথে যা তা ব্যবহার করছো। আর এমন কোনো নিয়ম নেই যে লাঞ্চ টাইমে অফিসে কাজ করতে হবে। আপনার সাহস তো কম নয়। আপনি আমাকে তুমি করে বলছেন, আবার নিয়ম শেখাচ্ছেন। তোকে তুমি না করাই বলা উচিত। কী পাপ যে করেছিলাম আল্লাহ জানে। তোর মতো বজ্জাত মেয়ের সাথে প্রেম করেছিলাম। এখন ঠিকই মনে হচ্ছে ব্রেকআপ করে। হাট সামনে থেকে। বলেই প্রেমাকে পাশ কাটিয়ে নিজের ডেস্কে চলে আসি। রাগে মাথা জ্বলছে, পেটের মধ্যে ক্ষুধা নিয়ে কেউ কাজ করতে পারে? আর 10 দিন যা ইচ্ছা করেনি, এরপর তুই আর তোর চাকরির কপালে উষ্টা মেরে চলে যাব। তোর অবস্থা আমি নাজেহাল করে দিব। তুই আমার জীবন নিয়ে খেলেছিস। আমি তোকে এত সহজে ছেড়ে দিব ভাবিস না। আমি নিজের কেবিনে এসে পিয়ন চাচাকে দিয়ে ক্যান্টিন থেকে খাবার এনে খেয়ে নিই। ফাইলের কাজ শেষ হতে হতে রাত 11টা বেজে যায়। ডেস্ক থেকে উঠে সব কিছু গুছিয়ে রেখে সিঁড়ির কাছে আসতে দেখি তন্নি দাঁড়িয়ে আছে। তুমি এখনও যাওনি যে? তোমারও কি আমার মতোই অবস্থা? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি তো জানতাম তোমার আজকে এত লেট হবে। ম্যাম তোমাকে যে কাজ দিয়েছে আজকে। তা তো জানবেই। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, চলো ডিনার করে তারপর তোমাকে তোমার বাসায় ড্রপ করে দিচ্ছি। আমার কেবিনটা সিঁড়ির সাথেই। আমি মিনহাজের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু এই ডাইনিটাও যে অফিসে আছে সেটা জানতাম না। আর কুত্তাটা ওই ডাইনির সাথে ড্যাং ড্যাং করতে করতে যাচ্ছে। আমিও পেছনে পেছনে যেতে থাকি। দুজন একটা রেস্টুরেন্টের ভেতরে গিয়ে একটা টেবিলে বসে পড়ে। আমি ওদের থেকে 2 টেবিল পেছনে বসে পড়ি। ওয়েটার আসলে দুজনে খাবারের অর্ডার দেই। ওয়েটার একটু পর খাবার দিয়ে গেলে দুজনে খাবার খেয়ে নিই। তন্নি বিল দিতে গেলে আমি বিল দিয়ে দিই। এরপর দুজনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে তন্নিকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে ওকে বিদায় দিয়ে আমিও বাসায় চলে আসি। দরজায় নক করতেই আম্মু এসে দরজা খুলে বলে, কি রে, তোর আজকে এত লেট হলো কেন? নতুন এমডি এসেছে আজকে, তাই একটু কাজ ছিল আম্মু। তুমি এখনও জেগে আছো যে? তোর জন্য অপেক্ষা করছিলাম। আয়, খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আমি বাইরে থেকে খেয়ে এসেছি আম্মু, তুমি খেয়ে শুয়ে পড়ো। অনেক রাত হয়ে গেছে, তুমি অসুস্থ হয়ে যাবে নয়তো। আম্মু কপালে চুমু দিয়ে রুমে এসে চেঞ্জ করে শুয়ে পড়ি। 2 দিনের একটা মেয়ের সাথে তোর এত ভাব, আমার সাথে এই জন্যই তুই ব্রেকআপ করেছিস? আমি এত সহজে তোকে ছাড়বো না। আমি তোকে দেখে নেব মিনহাস। বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আব্বু সোফায় বসে আছে। কিরে, প্রথম দিনই এত লেট? কি এমন কাজ করলি সারাদিন? প্রথম দিন, তাই সবকিছু বুঝে নিতে নিতে একটু সময় লেগেছে। তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? ডক্টর তোমায় রাত জাগতে নিষেধ করছে। তোর জন্য অপেক্ষা করছিলাম। যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে শুয়ে পড়। আমি বাহির থেকে খেয়ে এসেছি আব্বু। যাও গিয়ে শুয়ে পড়ো, কাল সকালে কথা হবে। রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে করে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে চলে আসি। কাল লেট হওয়ায় কথা শুনিয়েছে, আজ লেট করলে আরও বেশি কথা শোনাবে। সময় মতো অফিসে চলে আসি। অফিসে আসতেই পিয়ন চাচা বলে ম্যাম ডাকছে। মাত্র অফিসে আসলাম, আসতে না আসতে ডাকাডাকি শুরু। কি আর করার, ম্যাম বলে কথা। লেট না করে চলে আসি প্রেমার কেবিনে।
আমাকে ডাকছেন কেন ম্যাম? আপনাকে যে ফাইলগুলো রেডি করার জন্য দিয়েছিলাম ওগুলো কোথায়? এই যে ম্যাম আমার হাতে, দেখে নিন ঠিক আছে কিনা। এগুলো ফেলে দিন, সবগুলো পুরনো ফাইল, একটাও কাজের না। হোয়াট? এই পুরনো ফাইলের জন্য আপনি আমাকে সারা রাত কাজ করালেন? আর ইউ ম্যাড? নতুন ফাইল দিলে ঠিকমতো কাজ করতে পারবেন কিনা সেটা দেখার জন্য। ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেই। আমি এই কোম্পানির 2 বছর থেকে কাজ করছি। তোর বাপ কোনো কাজ করার আগে আমার কাছে এসে জিজ্ঞেস করে, আর তুই আমার সারাদিন নষ্ট করলি কেন? জাস্ট শাট আপ। অফিসের নতুন এমডি আমি। আমার আব্বু তোকে জিজ্ঞেস করে কি করেছে সেটা আমি জানতে চাইনি। আমার কথা মতো তোকে কাজ করতে হবে। আর নেক্সট টাইম যদি আমার মুখের উপরে কথা বলেছিস তাহলে আমি তোর কি অবস্থা করব তুই ভাবতেও পারছিস না। যা গিয়ে কাজ কর এখন। মাথা গরম না করে চুপচাপ প্রেমার কেবিন থেকে বের হয়ে নিজের ডেস্কে চলে আসি। আর তো 9 দিন চুপচাপ সব মেনে নিয়ে কাজ করাই বেটার। আমার সাথে কথা বলার সময় মুখে নিম পাতা থাকে, আর ওই ডাইনিটার সাথে কথা বলার সময় মুখে মধু থাকে, তাই না? এই 9 দিন তুই আমার সামনে বসে কাজ করবি। এই ডাইনিটাকে তোর আশেপাশেও আমি ঘেঁষতে দিব না। কিরে, মিনহাজ এত রেগে আছে কেন? ম্যাম কিছু বলেছে নাকি তোমায়? কাল এতগুলো ফাইল দিয়ে কাজ করার জন্য, আর আজ বলে সবগুলো ফাইল ফেলে দিতে। ওইগুলো নাকি একটাও কাজের না। কাজের না হলে কেন শুধু শুধু আমাকে এতটা কষ্ট করালো বলো তো? আচ্ছা, কিছু মনে না করলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো, কি জিজ্ঞেস করতে চাও? ম্যামের সাথে কি তোমার আগে থেকে পরিচয় আছে? যদি তোমার সমস্যা না থাকে আমাকে বলতে পারো। অন্য এক সময় বলবো, এখন কাজ করি, লাঞ্চ টাইমে সব বলবো, কেমন? ঠিক আছে। আচ্ছা, এখন কাজ করো, নয়তো ম্যাম আবার বকবে। আমি মুচকি হেসে কাজ করতে থাকি। একটুবার পিয়ন চাচা এসে বলে, ম্যাম আবার ডেকেছে। মেজাজটা কার না গরম হয়। আমি জানি আমাকে রাগানোর জন্য এইসব করছে। রাগকে কন্ট্রোল করে চলে আসি ম্যামের কেবিনে। আবার কি হয়েছে? ওই মেয়ের সাথে তোমার এত কিসের কথা? তাতে দিয়ে আপনার কি কাজ? আপনি আমার অফিসের বস, জাস্ট কাজের কথা ছাড়া পার্সোনাল কোনো ব্যাপারে কথা না বললেই খুশি হব। ওই মেয়ে তোমার পার্সোনাল হয়ে গেছে? কি এমন করেছি আমি তোমার সাথে? কেন তুমি আমাকে ঠকালে সেটাও কি আমি জানতে পারি না? নিজেকে প্রশ্ন করো, তাহলেই তো জানতে পারবে কেন আমি তোমাকে ছেড়ে চলে এসেছি। দিন রাত শুধু নিজেকে এই প্রশ্নই করেছি, কি ভুল ছিল আমার? কোনো উত্তর আমি খুঁজে পাইনি। যদি কোনো ভুল করে থাকি তাহলে বলো, আমি আমার ভুল শুধরে নিচ্ছি। অনেক দেরি হয়ে গেছে, কোনো কাজ থাকলে বলো, আমার কাজ আছে এখন। আজ থেকে তুমি এখানে বসেই কাজ করবে। এখানে তোমার ডেস্কের ব্যবস্থা করা হবে। ওই যে সবকিছু এসে গেছে। একটু অবাক হলাম, হঠাৎ করে প্রেমা এমন করছে কেন? কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আসি। আমার ডেস্কে প্রেমার কেবিনে শিফট করে দিয়ে সবাই চলে যায়। এসব কি ম্যাম? আজ থেকে তুমি এখানে বসে কাজ করবে, এটাই আমার অর্ডার। যতই চেষ্টা করো তুমি, আগের মতো কিছুই হবে না। তোর সাথে প্রেম করার জন্য তোকে এখানে শিফট করিনি। ওখানে বসে যাতে কাজে ফাঁকি না দিতে পারো তাই শিফট করেছি। বসে কাজ করো এখন। আর কিছু না বলে আমি বসে কাজ করতে থাকি। কাজের ফাঁকে ফাঁকে প্রেমার দিকে তাকিয়ে দেখি আমার দিকেই তাকিয়ে আছে। হোয়াট? এভাবে তাকিয়ে থাকলে কাজ করব কি করে? তুমি কাজ করো, তোমাকে কি আমি আটকে রেখেছি নাকি? কোনো কিছু না বলে চুপচাপ কাজ করতে থাকি। কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায়। আমি সব কিছু গুছিয়ে রেখে প্রেমার কেবিন থেকে বের হতে গেলে প্রেমা বলে, কোথায় যাচ্ছ তুমি? লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করে এসে তারপর কাজ করব। তুমি এখানে বসো, আমি খাবার এখানে নিয়ে আসছি। সামান্য একজন স্টাফ বসের সাথে বসে খাবার খেতে পারে না বলেই আমি কেবিন থেকে বের হয়ে ক্যান্টিনে চলে আসি। তন্নি আগে থেকে এসে বসে আছে। আমি ওর সামনে গিয়ে বসে পড়ি। ম্যাম তোমাকে ওনার কেবিনে শিফট করেছে নাকি? আচ্ছা, খাবার অর্ডার করো। করছি। তুমি এখন বলবে ম্যামের সাথে তোমার কি সম্পর্ক? ঠিক আছে বলবো, তুমি আমার ফ্রেন্ড। তুমি তোমার সম্পর্কে তো আমাকে সবই বলেছো, আমি কেন বলবো না? 3 বছর আগের কথা। আমি আর প্রেমা তখন MBA করছিলাম। তার ঠিক 1 মাস আগে আমাদের সম্পর্ক হয়। প্রেমাই আমাকে এসে প্রপোজ করেছিল, আর হ্যাঁ বলে দিয়েছিলাম। প্রেমা খুব ভালো মেয়ে জানো, বাকি 4টা বড়লোক মেয়ের মতো না। ওর মধ্যে কোনো অহংকার ছিল না, আর এই গুণটাই ওকে ভালোবাসতে বাধ্য করেছিল 3 বছর আগে। ঠিক মতো না খেলে পড়াশোনা করবি কি করে? তোকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। তোকে নিয়ে আমার কত স্বপ্ন জানিস? তোমার সব স্বপ্ন আমি পূরণ করবো আম্মু, তুমি শুধু দোয়া করো।
মায়ের দোয়া সবসময় সন্তানের সাথেই থাকে। আচ্ছা তাড়াতাড়ি খাবার খেয়ে ভার্সিটি যা, তোর ক্লাসের সময় হয়ে গেছে। আমি খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে চলে আসি ইউনিভার্সিটি। এসে দেখি প্রেমা গেটের কাছে দাঁড়িয়ে আছে। তুমি এখনো ক্লাসে যাওনি? ক্লাস শুরু হয়ে যাবে তো, চলো। তুমি এমন আনরোম্যান্টিক কেন? সবার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যায়, হাত ধরে হাঁটে, আর তুমি সব সময় ইউনিভার্সিটিতে আসবে, ক্লাস করবে, তারপর আমাকে বাই বলে চলে যাবে। এটা কেমন সম্পর্ক আমাদের বলবে? প্রেমা, তুমি তো সবই জানো আমার পরিবার সম্পর্কে। আমি লেখাপড়া শেষ করে একটা চাকরি করব, এটাই আমার আম্মুর স্বপ্ন। আমরা আরও অনেক সময় পাবো ঘোরার জন্য। এমবিএ শেষ হতে আরও 8-9 মাস বাকি। এরপর একটা চাকরি করার পর বিকেলে যখন ছুটি হবে তোমাকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুরবো। বুঝেছি। আচ্ছা চলো ক্লাসে যাই এখন। দুজন ক্লাসে চলে আসি। সবগুলো ক্লাস করে প্রেমাকে বিদায় দিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আম্মুর কোলে শুয়ে পড়ি। ক্লাস ঠিক মতো হচ্ছে তো তোর? আম্মু, হয়েছে। তোমার শরীরটা কেমন? প্রেশার বাড়েনি তো? আমি ঠিক আছি। আমার এমন সোনার টুকরো ছেলে থাকতে আমি কি করে অসুস্থ থাকি? আচ্ছা এখন কথা না বলে তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, আবার তো সারা রাত জেগে পড়বি। আমি আম্মুর হাত ধরে ঘুমিয়ে পড়ি। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আব্বুর সাথে ডিনার করে বসে গল্প করছি। কিরে, তোর লেখাপড়া কেমন চলছে? খুব ভালো আব্বু। এমবিএ শেষ করে আমার অফিসে কিন্তু তোকেই বসতে হবে। হ্যাঁ, আমি কোনো কথা শুনতে চাই না আর। এখনই আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না আব্বু। আমি এমবিএ শেষ করে কিছুদিন নিজের মতো করে ঘুরবো। যখন আমার মনে হবে অফিসে বসতে হবে তখনই বসবো। আমার কথা কি কখনো শুনেছিস তুই? আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছে হয় তখনই বসিস, তখনই বস, লেখাপড়া ভালো করে করিস। আব্বুর সাথে আরো কিছু সময় কথা বলে রুমে এসে মিনহাসকে কল করি। 5 মিনিট কথা বলে কল কেটে দেই। এটা রোজকার রুটিন। 5 মিনিটের বেশি কথা বলবে না। আমি কি প্রেম করছি নাকি ঘাস কাটছি বুঝতে পারছি না। এইভাবেই দেখতে দেখতে কেটে যায় 7 মাস। আর 1 মাস পর আমাদের এমবিএ এর ফাইনাল এক্সাম। কিছুদিন থেকে খেয়াল করছি প্রেমা ওর ছেলে বন্ধুদের সাথে খুব কথা বলছে। এটা আমার একদম পছন্দ নয়। 7 দিন থেকে একই কাজ করছে। আজ এটা নিয়ে ওর সাথে কথা বলতে হবে। ক্লাস শেষ করে একটা পার্কে বসে আছি দুজন। তুমি কি শুরু করেছো এগুলা? আমি আবার কি করেছি? তুমি তোমার ছেলে বন্ধুদের সাথে আজ থেকে কথা বলবে না। এটা আমার পছন্দ নয়। ফালতু প্যাচাল পারবে না। ওরা আমার বন্ধু আর তুমি আমার বয়ফ্রেন্ড। ওরা সবাই জানে এটা। তুমি আমাকে ঠিক মতো সময় দাও, তাহলে আমি সবার সাথে কথা বলা বন্ধ করে দেব। আর 1 মাস বাকি আমাদের এক্সামের, আর তুমি এখন এসব কথা বলছো? ওকে ঠিক আছে, রাগ করতে হবে না। আর কখনো ওদের সাথে কথা বলবো না। আরও কিছু সময় দুজনে কথা বলে যে যার বাসায় চলে আসি। কিছুদিন ঠিকই চলছে সব কিছু, কিন্তু তারপর আবার প্রেমা ওর ছেলে বন্ধুদের সাথে মেশা শুরু করে। আমি আর ওর সাথে সম্পর্ক রাখবো না বলে ঠিক করি। সেদিনে ওর সাথে ব্রেকআপ করে দেই। ও রিজন জানতে চাইলে আমি বলি নিজেকে প্রশ্ন করতে। এরপর আর কখনো প্রেমার সাথে আমি কথা বলিনি। ওর সামনে আসলে ওকে এড়িয়ে চলে গেছি। কেটে যায় এর মধ্যে আরও কয়েক মাস। এর মধ্যে অনেক কষ্ট করে একটা কোম্পানিতে জব পাই। কেটে যায় আরও 2 বছর। আর এরপর তো সবই আপনাদের জানা। আমার কি মনে হয় জানো, তুমি ম্যামকে সময় না দেওয়ায় ম্যাম এমন করছে। সময় না দিলে অন্য ছেলের সাথে সময় কাটাতে হবে? আমি আমার সম্পর্কে ওকে সব বলেছি। ও সবটাই জানতো। আমার ওপর আমার অসুস্থ মায়ের লাইফ ডিপেন্ডেবল ছিল। আমার মা কত কষ্ট করে আমাকে বড় করেছে সেটা আমি জানি। কাউকে ভালোবাসলে তাকে বুঝতে হয়, তার সমস্যাগুলোকে বুঝতে হয়। সময় না দিলে অন্য কারোর সাথে সময় কাটাতে হবে, সেটা আমি মানি না। ওর মেয়ে ফ্রেন্ডও ছিল, কই তাদের সাথে তো সময় কাটায়নি। সত্যি বলতে ও আমাকে কখনো ভালোই বাসেনি। আমার সাথে শুধু টাইম পাস ছিল। এসব বাদ দাও, লাঞ্চ টাইম প্রায় শেষ, খাবার শেষ করো। মিনহাজের পেছনে পেছনে আসি দেখার জন্য ও কি করে, কিন্তু আসার পর সব সত্যি আজ জানতে পারবো। এটা বুঝতে পারিনি মিনহাজ আমাকে এতটা খারাপ মেয়ে ভাবে। আমি ভাবতেও পারছি না। আমি তো শুধু ওকে জেলাস ফিল করানোর জন্য এমনটা করেছি, আর ও সেজন্য আমার সাথে ব্রেকআপ করেছে। এখানে অনেকেই আছে। চোখের পানি মুছে দৌড়ে নিজের কেবিনে চলে আসি।